বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের পল সায়েন্স পরীক্ষা রয়েছে, তো পরীক্ষার আগে এমন একটা প্রশ্ন শেয়ার করছি, বিশেষ করে ব্রড টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, আশা করছি যে এই ব্রড টাইপের প্রশ্ন হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাবে। আর তার সঙ্গে যে বিষয় সেটা হচ্ছে যে এমসিকিউ স্বাভাবিকভাবে তোমাদের যে 24টা এবং এসএকিউগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব, কারণ যে প্রশ্নগুলো এই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, এবং আশা করছি এই প্রশ্নের ভেতর দিয়ে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। এমসিকিউ এবং এসএকিউগুলোর সম্পূর্ণ উত্তর কিন্তু করা রয়েছে। আর 8 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একদম মানে প্রশ্নের সঙ্গে মেলানো, এরকমই একটা ব্যাপার, এবং আশা রাখছি হুবহু তোমরা কমন পাবে। তো চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি মূল প্রশ্ন এবং উত্তরের দিকে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন আমাদের দেখো, যেটা আমাদের এমসিকিউ প্রশ্ন। তোমাদের আবারও বলছি, যেখানে যেখানে দাগ নম্বর থাকবে সেখানেই লিখবে, কাটাকাটি করবে না, দেখে দেখে সঠিক উত্তরটা বানানটা ঠিকঠাক করে লিখবে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অপশানে রয়েছে ভান্ড বারুস, ট্রুম্যান, চার্চিল, লেলিন। তো উত্তরটা কী হচ্ছে? ভান্ড বারুস। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? অক্ষশক্তি, মিত্রশক্তি, ন্যাটো জোট না ওয়ার্সো জোট? তো উত্তরটা কী হচ্ছে? মিত্রশক্তি। বার্লিন অবরোধ হয় কত সালে? 1947, 1948, 1949, 1950। তো উত্তর হচ্ছে 1948। পরবর্তী প্রশ্ন, সার্ক গঠিত হয় 7ই ডিসেম্বর 1984, 8ই ডিসেম্বর 1985, 9ই ডিসেম্বর 1986, 10ই ডিসেম্বর 1990। তো উত্তরটা হচ্ছে 8ই ডিসেম্বর 1985। পরবর্তী প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ফার্স্ট স্ট্রাইক, নো ফার্স্ট স্ট্রাইক, অ্যাটাক মোর, ডিস্ট্রাক্ট মোর? উত্তর হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক। পরবর্তী কোশ্চেন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1960, 1970, 1972, 1975। উত্তরটা কি? 1972। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কবে? 24 অক্টোবর 1945, 25 অক্টোবর 1945, 28 অক্টোবর 1948, 30 অক্টোবর 1950। উত্তর হচ্ছে 24 অক্টোবর 1945। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? 10, 15, 20, 25। উত্তর হচ্ছে 15। ইউনাইটেড নেশনস নামটির প্রস্তাবক হলেন চার্চিল, ট্রুম্যান, রুজভেল্ট নাকি এল্টলি? উত্তর হচ্ছে কি? রুজভেল্ট। বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অসি পরিষদ, নিরাপত্তা পরিষদ নাকি সাধারণ সভা? উত্তর হচ্ছে সাধারণ সভা। রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেন কজনকে? 10 জন সদস্যকে, 11 জন সদস্যকে, 12 জন সদস্যকে নাকি 15 জন সদস্যকে? উত্তর হচ্ছে 12 জন সদস্যকে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান কে করে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয় নাকি কেউই না? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, অর্থবিলের প্রশ্নে সার্টিফিকেট দিতে পারেন কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, অর্থমন্ত্রী? উত্তর হচ্ছে স্পিকার। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 254, 284, 294 নাকি 300? উত্তর হচ্ছে 294। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? উত্তর হচ্ছে 2 বছর। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে কার কাছে? রাষ্ট্রপতির কাছে, পার্লামেন্টের উভয় কক্ষের কাছে, রাজ্যসভার কাছে নাকি লোকসভার কাছে? উত্তর হচ্ছে লোকসভার কাছে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপজাতি অধ্যুষিত অঞ্চলসমূহের প্রধান প্রশাসক হলেন কে? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক? উত্তর হলো রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটির লেখককে? সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জৈল সিং, ইন্দিরা গান্ধী নাকি প্রণব মুখার্জি? উত্তর প্রণব মুখার্জি। দৃষ্টি আকর্ষণকারী প্রস্তাবকে নির্ভেজাল একটা ভারতীয় উদ্ভাবন বলে অভিহিত করেছেন কে? রজনীপাম দত্ত, দুর্গাদাস বসু, অধ্যাপক জোহারি, সুভাষ কাশ্যপ? উত্তর হচ্ছে সুভাষ কাশ্যপ। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা সদস্য সংখ্যা কত? 40, 42, 50, 52? উত্তর হচ্ছে 42। নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও, এসডিও, প্রধান সভাধিপতি? উত্তর বিডিও। 74তম সংবিধান সংশোধনী আইনের প্রতিটি পৌরসভাকালের কার্যকালের মেয়াদ কত বছর হতে হবে বলা হয়েছে? 2 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? উত্তর হচ্ছে 5 বছর। কলকাতা পৌর নিগমের আইন প্রণীত হয়েছিল কত সালে? 1980, 1982, 1992, 1993? উত্তর 1980। স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায় ভারতের প্রাচীন কোন গ্রন্থ থেকে? রাজতরঙ্গিনী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, ইন্ডিকা? উত্তর হচ্ছে অর্থশাস্ত্র। তো দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো কেমন ভালো খারাপ মিলিয়ে আছে, একটু কঠিন থাকবে, একটু সহজ থাকবে। তো তোমরা আশা করি প্রশ্নগুলো পাবে। তোমাদের জন্য বলেছি প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ করো, আমরা যে টেস্টগুলো নিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করো, যে এমসিকিউগুলো শেয়ার করছি সেগুলো একটু প্র্যাকটিস করো। আর তার সঙ্গে টেস্ট বা সলভ একটা ভাইটাল জায়গা, সেটাও তোমাদের বলেছি। আর যে প্রশ্নগুলো আমরা শেয়ার করেছি সেগুলো প্র্যাকটিস করলে আশা করি তার বাইরে থাকবে না, সেগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন তোমরা কমন পেয়েছো। তো চলো এবার এসএকিউগুলো আমরা একটু দেখে নিই। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1949 সালের 4 এপ্রিল। ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1955 সালের 14 মে। এটা অথবাতে রয়েছে। দেতাদ শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে উত্তেজনা প্রশমন করা। পঞ্চশীলে অন্তর্ভুক্ত নীতিগুলোর মধ্যে যে কোনো দুটি নীতি লেখো। উত্তর হচ্ছে অনাক্রমণ নীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। সিটিবিটি এর সম্পূর্ণ কথাটি কি? কম্প্রিহেনসিভ টেস্ট বা এন্টিটি। সার্কের সম্পূর্ণ কথাটি কি? অথবাতে রয়েছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন। তারপরে কোশ্চেন কোঅপারেশন। তারপরেটা হচ্ছে কোন কোন দেশ নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে? উত্তর ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
জোট নিরপেক্ষতার মতাদর্শ ভারতীয় কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক কতজন সদস্য বাড়াতে পারে? উত্তর হচ্ছে 5 জন। অথবাতে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মূলধারার সংখ্যা কত? উত্তর 111। নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা বলতে কী বোঝায়? কোনো প্রস্তাবের উপর না সূচক অসঙ্গতি প্রকাশ করাকেই নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা বোঝায়। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন? সাধারণ সভার সদস্যদের দ্বারা। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকদের কার্যকালের সময়সীমা কত? উত্তর হচ্ছে 9 বছর। অথবা রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 54। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন। ব্রিটিশ পার্লামেন্টের কক্ষ দুটোর নাম কি? একটা লর্ড সভা এবং একটি হচ্ছে কমন্স সভা। অথবা রয়েছে ত্রিশঙ্কু আইনসভা বা হাং পার্লামেন্ট বলতে কী বোঝে? এটি হলো এমন এক আইনসভা যেখানে কোনো দলই সাধারণভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না। পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি আহ্বান করেন। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত? উত্তর হচ্ছে 6 সপ্তাহ। ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে কবে? উত্তর 1962 সালে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? উত্তর চক্রবর্তী রাজাগোপালচারী। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার? উত্তর রাজ্য নির্বাচন কমিশনের। গ্রাম পঞ্চায়েতের দুটো কাজ কি? গ্রামের কৃষকদের ঋণ দেওয়া, সার দেওয়া, জলসেচের ব্যবস্থা করা, এগুলো। অথবা রয়েছে 73তম সংবিধান সংশোধন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কটি আসন সংরক্ষণ করার ব্যবস্থা আছে? উত্তর 50%। এবার আমরা ব্রড টাইপের কোশ্চেন বা 5 মার্ক কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। বারবার বলছি প্রশ্নগুলো খুব ভাইটাল এবং আশা করছি এই প্রশ্নে তোমরা কমন পেতে চলেছো। তো প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে লেখো। অথবা রয়েছে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এবং অথবা আরও একটা প্রশ্ন রয়েছে, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের বিভিন্ন উপায়গুলি লেখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, উদারনীতিবাদ বলতে কী বোঝে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এবং এর অথবাতে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবাতে রয়েছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দেখো ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবাতে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। অথবাতে অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী লেখো। দেখো এখানে যে 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন ভয়ঙ্কর 5টা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আশা করছি একদম হুবহু যেমন দাগ নম্বর দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা প্রশ্ন পাবে, সেইভাবেই প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করে তোমাদের জন্য শেয়ার করা। আর যে শর্ট টাইপের প্রশ্নগুলো দেখলে এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম উত্তরসহ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা জানো যে এর আগে তোমাদের জন্য 5 মার্কের কোশ্চেন সাজেশন হিসেবে আমরা তুলে ধরেছি সেই প্রশ্নগুলো, আর এই প্রশ্নগুলো প্রায়ই একই লেভেলেরই প্রশ্ন রয়েছে। তো আশা করি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করে ফেলেছো। যারা রেডি করোনি তারা ইমিডিয়েটলি রেডি করে ফেলো। সেখান থেকে তোমরা ব্রড টাইপের কোশ্চেন অর্থাৎ 8 মার্কের প্রশ্ন কমন পাবে, এটা নিশ্চিত থাকতে পারো। আর শর্ট টাইপের প্রশ্নগুলো যেগুলো শেয়ার করলাম সেগুলো কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি আর কোনো শর্ট তোমরা চাও বা মক টেস্ট টাইপে যদি দিতে চাও সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।